আসসালামু আলাইকুম। আজ আমি একটি ফালুদা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা কিন্তু খুবই দুর্দান্ত হয়, একদম হোটেলের রেস্টুরেন্টের মতো করে। তো রাঁধুনি ফালুদা, এই যে প্যাকেটটা কিনে নিয়ে আসলে আমাদের রান্না করতে সুবিধা হবে। তো আমি প্যাকেটটা কিনে নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরে এই যে আমি যে জেলিগুলো থাকে, জেলিগুলো সুন্দর করে জাল দিয়ে জমিয়ে নিতে হবে, তাহলে কালারের জন্য ওর ভিতরে এগুলো সবই থাকে একসঙ্গে। তো এই লাল কালারটা আমি আগে জাল দিয়ে নিচ্ছি, নিয়ে এটা জমানোর পরে তারপর কিন্তু আমার সবুজ যে কালারটা আছে সেটাও জমিয়ে নেব। জেলি মিশ্রণটা কিছুটা সময় জ্বালানোর পরে একটি প্লেটে দিয়ে বাইরে রেখে দিলেও জমে যাবে, কিন্তু আমি খুব সহজে জমানোর জন্য নর্মাল ফ্রিজে কিছুটা সময় রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মতো, তাহলে খুব সহজেই জমে যাবে। তো এভাবে কিন্তু রেখে দিয়ে আবারও আমি আরেকটি জেলি জমিয়ে নিব, সেটা সবুজ কালারের। তো এটা এই যে আবারও সেই একই মাপের পানি দিয়ে আমি দিয়ে দিলাম জেলি পাউডারটা, সবুজ কালার যেটা, দিয়ে এটাও জ্বালিয়ে নিতে হবে। লাল জেলিটা যেভাবে জ্বালিয়ে নিয়েছি একইভাবে এটাও জ্বালিয়ে নিব, একটু আঠালো করে এটাকেও ঢেলে নিতে হবে। তো আমরা তো অনেকেই ঈদের সময় কোনো কিছুর বাইরে গিয়ে খেতে গেলে ফালুদাটা খেয়ে থাকি। তো এভাবে কিন্তু বাসায় বানিয়ে দিলে বেশ ভালো হয়, বাচ্চারাও খুশি হয়ে যায়, তৃপ্তি করে খেতে পারে। আর বাসায় সব কিছু একটু স্বাস্থ্যকরভাবে বানানো যায়। এখন কিন্তু এই যে আমার জেলিটা কিন্তু হয়ে আসছে একদমই ঘন ঘন। তো এটা আমিও অফ ক্যামেরায় জমিয়ে নিয়েছিলাম নর্মাল ফ্রিজে, দুটাই কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, তাহলে কিন্তু জমে গেছে। তো এখন পিস পিস করে কেটে নিব। তো লাল আর সবুজ দুইটাই কিন্তু একই নিয়মে কেটে আমি রেখে দিব। তো দেখুন খুব সুন্দর কিন্তু জেলিটা জমে গিয়েছে। তো পানিটা একদম কারেক্ট মাপ হলে এভাবে জেলিটা জমে যাবে। তো এখন এটাকে একটু উঠিয়ে নিতে হবে। তো আমার বোন এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওঠার চেষ্টা করলো, আর এদিকে যে লিকুইড দুধটা সেটাও ঢেলে দিল। তো মামা বাড়ি আসলে ছেলে মেয়েদের বাহানা থাকে, কিন্তু খালাদের কাছে যে যখন আবদার করবে তখন সেটাই দিতে হবে। তো ঘরে তেমন কোনো ফলই নাই যে সাজানোর জন্য, ডেকোরেটর করার জন্য, তবুও কিন্তু এটা রান্না করেই দিতে হবে। তো এইভাবে করেই কিন্তু আমার বোন আর আমি দুজনে মিলে রান্নাটা করে নিয়েছিলাম, যেহেতু আমার ছেলের বায়না খুবই যে এটা খেতেই হবে তার এখনই। তো এইভাবে করেই পুরো রান্নাটা করেছি। তো এখন এই যে এটা জাল দিব ঘনত্বটা হয়ে আসা পর্যন্ত। তো দুধ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এই যে দুধটা জাল হতেই আছে। তো দেখুন এইভাবে করেই কিন্তু আমি দুধটাকে অনেক সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। তো একদম আঠালো ভাবটা হয়ে আসছে, তখন কিন্তু নামাতে হবে। তো বারবার নাড়িয়ে ছেড়ে না দিলে দুধটা উতলে যেতে পারে, তার জন্য নাড়িয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন কিন্তু হয়ে গেছে এটা। আর এদিকে লাল যে জেলিটা সেটা একটু কেটে নিচ্ছি। তো এইভাবে করে দুটো জেলি আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এই যে ঘনত্বটা, এখন আমার বোন খুব সুন্দর করে ওদের খেতে দেওয়ার জন্য তৈরি করে দিচ্ছে। তো খালা যেহেতু বাগনা বাগনির তো একটু কদরই আলাদা, তো সুন্দর করে কিন্তু ওদের গ্লাস সাজিয়ে দিচ্ছে, ওরা এতটা খুশি হয়ে গেছে বলার বাইরে। তো আমি ক্যামেরা ধরে আছি আর আমার বোন খুব সুন্দর করে সব দিয়ে সাজিয়ে দিচ্ছে। ফল দিয়ে সাজালে কিন্তু আরও বেশি ভালো হতো, কিন্তু সেটা নাই, তার জন্য এভাবে করেই ওদের বানিয়ে দিল। ঘরের এই উপকরণ, ফালুদা মিক্সের এই উপকরণটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, খুবই সুন্দর করে বানিয়ে দেওয়া যায়। তো রাঁধুনি রেডিমিক্স ফালুদার কামাল এটা খুব সহজে আমার ছেলেকে বানিয়ে খাইয়ে দিল আমার বোন, আর মেয়ে ছেলে দুজনে খুব খুশি হয়ে গেছে, আর বাড়িরও সবাই খেয়ে নিল। তো এভাবে করে ঠান্ডা নর্মাল ফ্রিজে কিছু সময় রেখে খেলে কিন্তু, তো এভাবে কিন্তু একদম বাড়িতেই দুর্দান্তভাবে তৈরি করা যায়। একবার হলেও চেষ্টা করে দেখবেন। আল্লাহ হাফেজ।